আমার প্রিয় শিক্ষার্থীরা, আদিত্য টিউটোরিয়াল হোমের পক্ষ থেকে আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হলাম। আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে। আজকের আলোচনার বিষয় উচ্চ মাধ্যমিক এমসিকিউ সাজেশান 2025 ইতিহাস সেমিস্টার 3। প্রথম অধ্যায়ের নাম পর্যটকদের দৃষ্টিতে ভারত। এই অধ্যায়ে আলোচনা প্রসঙ্গে আমরা বেশ কয়েকজন পর্যটকের নাম পেয়ে থাকি। তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে অলবিরনি, মার্কো পোলো, ইবন বতুতা, আব্দুর রাজ্জাক ও ফ্যাসোয়া বার্নিয়ে ও আরও বেশ কয়েকজন অপর পর্যটক। আজকের প্রথম এমসিকিউ সাজেশান কয়স্তম্ভ মেলাতে হবে। অলবিরনি, মার্কো পোলো, ইবন বতুতা, আব্দুর রাজ্জাক, আর ডান সাইডে দেখতে পাচ্ছ মরক্কো, পারস্য, উজবেকিস্তান ও ইটালি। অলবিরনির সঙ্গে উজবেকিস্তানের মিল আছে, মার্কো পোলোর সঙ্গে ইটালির মিল আছে, ইবন বতুতার সঙ্গে মরক্কোর মিল আছে, আব্দুর রাজ্জাকের সঙ্গে পারস্যর মিল আছে। দ্বিতীয় কোশ্চেন, অলবিরনি যে ভাষা জানতেন না, উনি গ্রিক ভাষা জানতেন না। অলবিরনি ভারতে আসে কত শতকে? আমি তার সঙ্গে সালটাও উল্লেখ করে দিয়েছি, 11 শতকে, আর সালটা হচ্ছে 1017 খ্রিস্টাব্দ। অলবিরনি কিতাবুল হিন্দ গ্রন্থটি কোন ভাষায় লেখা? উত্তর হচ্ছে আরবি ভাষায়। পরের কোশ্চেন, কিতাবুল হিন্দ গ্রন্থটি অপর কি নামে পরিচিত? উত্তর হচ্ছে তৌকিকি হিন্দু। 6 নম্বর কোশ্চেন হচ্ছে, ভারতে প্রবেশ পথে অলবিরনি কোন কোন গিরিপথ অতিক্রম করেননি? উনি দুটো গিরিখাত অতিক্রম করেননি, একটা হচ্ছে জেলেপলা পাস আর একটা হচ্ছে নাথুলা পাস। 7 নম্বর কোশ্চেন, কোন পর্যটক ভারতে জাতি ও বর্ণ ব্যবস্থার বিবরণ দিয়ে এটিকে পারস্যের সমাজ ব্যবস্থার সঙ্গে তুলনা করেছিলেন? উত্তর হচ্ছে অলবিরনি। 8 নম্বর কোশ্চেন হচ্ছে, অলবিরনির মতে তার কিতাবুল হিন্দ রচনার প্রধান উদ্দেশ্য কী ছিল? উত্তর হচ্ছে হিন্দু ধর্মীয় বিষয়ে জ্ঞান লাভ এবং সাংস্কৃতিক সম্মেলন। 9 নম্বর কোশ্চেন হচ্ছে, মার্কো পোলো কোন দেশের পর্যটক? উত্তর হচ্ছে ইতালি। 10 নম্বর কোশ্চেন হচ্ছে, ভারতে এসে অলবিরনি প্রথম যে বাধার সম্মুখীন হন তা হলো সংস্কৃত ভাষা। যেহেতু উনি সংস্কৃত ভাষা জানতেন না, তাই সংস্কৃত ভাষার সম্মুখীন হয়েছিলেন। মার্কো পোলো কোন শতকে এশিয়া পরিভ্রমণ করেন? উত্তর হচ্ছে ত্রয়োদশ শতকে, তার সঙ্গে সালটাও দিয়ে দিলাম 1292 খ্রিস্টাব্দ। পরের কোশ্চেন, মার্কো পোলো চীনের কোন বিখ্যাত শাসকের দরবারে গিয়েছিলেন? উত্তর হচ্ছে কুবলাই খান। পরের কোশ্চেন, মার্কো পোলো কোন রাজবংশের রাজত্বকালে ভারত পরিভ্রমণ করে? উত্তর হচ্ছে পাণ্ড্য বংশ। মার্কো পোলো কোন বন্দরে দুবার পদার্পণ করেন? উত্তর হচ্ছে কায়ল, অনেকে বলছে কয়াল, যেটা অপশানে থাকবে তোমরা সেটাই লিখবে। পরের কোশ্চেন, দ্য কাস্টমস অফ ইন্ডিয়া গ্রন্থের লেখককে? উত্তর হচ্ছে মার্কো পোলো। মার্কো পোলোর বর্ণনায় ভারতীয় হিন্দু সমাজের কোন দিকটি বিশেষভাবে আলোচিত হয়? উত্তর হচ্ছে কঠোর বর্ণ ব্যবস্থা। নেক্সট, আধুনিক বিশ্বে প্রায় কতগুলি দেশ ইবন বতুতা ভ্রমণ করেছিলেন? উত্তর হচ্ছে 40টি দেশ। ইবন বতুতা কোন দেশের পর্যটক ছিলেন? উত্তর হচ্ছে মরক্কো। ইবন বতুতা কোন সুলতানের আমলে ভারতে এসেছিলেন? উত্তর হচ্ছে মোহাম্মদ বিন তুঘলক। কিতাবুল রিহলা গ্রন্থের রচয়িতা হলেন কে? উত্তর ইবন বতুতা। ইবন বতুতা দিল্লির সুলতান মোহাম্মদ বিন তুঘলকের দূত হিসাবে কোন দেশে প্রেরিত হয়েছিল? উত্তরটা হচ্ছে চীন। ইবন বতুতা তার বর্ণনায় ভারতের কোন সামাজিক সমস্যার কথা উল্লেখ করেছেন? উত্তর হচ্ছে বর্ণভেদ ও জাতিভেদ প্রথা। পরের কোশ্চেন, ঘোড়ার পিঠে চেপে চিঠিপত্র নিয়ে যাওয়ার ব্যবস্থাকে কি বলা হয়? উত্তর হচ্ছে উলাক। কোন পর্যটক গঙ্গা নদীর পবিত্রতা বিষয়ে ভারতীয়দের বিশ্বাস নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন? উত্তর হচ্ছে ইবন বতুতা। পরের কোশ্চেন, পারস্যের পর্যটকদের নাম হচ্ছে আব্দুর রাজ্জাক। পরের কোশ্চেন, আব্দুর রাজ্জাক কোন শতকে ভারতে আসেন? আমি এটা শতকটাও দিয়ে দিয়েছি 15 শতকে, সালটাও দিয়ে দিলাম 1442 খ্রিস্টাব্দ। পরের কোশ্চেন, আব্দুর রাজ্জাক যখন ভারতে আসে তখন বিজয়নগর এর শাসক কে ছিলেন? উত্তর হচ্ছে দ্বিতীয় দেবরায়। পরের কোশ্চেন, আব্দুর রাজ্জাকের মাতলাউস সাদাইন গ্রন্থটি কোন ভাষায় রচিত? উত্তর ফার্সি।
দৈর্ঘ্য মাপার পারস্যিক পদ্ধতি কি নামে পরিচিত? উত্তর হচ্ছে প্যারাসং। বানানটা দেখে নেবে। কালীকটের শাসকগণ কি নামে পরিচিত? উত্তর হচ্ছে জামুরিন। পরের কোশ্চেন, আব্দুর রাজ্জাক বিজয়নগর সাম্রাজ্যের কোন বিশেষ উৎসবের বর্ণনা দিয়েছেন? উত্তর হচ্ছে মহানবমী। কোন ভ্রমণকারী ভারতে পৌঁছে ভারতকে একটি অদ্ভুত দেশ বলে বর্ণনা করেছেন? উত্তর হচ্ছে আব্দুর রাজ্জাক সমরকান্দি। ওর পুরো নাম আব্দুর রাজ্জাকের। পরের কোশ্চেন, ফ্যাসোয়া বার্নিয়ে কোন শতকে ভারতে আসেন? উত্তরটা সপ্তদশ শতক, সঙ্গে আমি সালটাও দিয়ে দিলাম 1656 খ্রিস্টাব্দ। পরের কোশ্চেন, বার্নিয়ের বিবরণীর নাম কি? ট্রাভেলস ইন দ্য মুঘল এম্পায়ার। পরের কোশ্চেন, বার্নিয়ে ভারতের কোন বন্দরে প্রথম পদার্পণ করেন? উত্তর হচ্ছে সুরাট। নেক্সট কোশ্চেন, প্রাচ্য ও পাশ্চাত্যের মধ্যে তুলনা করে নিম্নলিখিত কোন সম্রাটের উদ্দেশ্যে ফ্যাসোয়া বার্নিয়ে তার গুরুত্বপূর্ণ রচনাসমূহ উৎসর্গ করেছিলেন? উত্তর হচ্ছে চতুর্দশ লুই। পরের কোশ্চেন, বার্নিয়ে ভারত ভ্রমণকালে বাংলার যে শিল্পটি সবচেয়ে উন্নত ও গুরুত্বপূর্ণ ছিল সেটি হলো সুতি ও রেশম শিল্প। কোন স্থানকে বার্নিয়ে ভারতবর্ষের এথেন্স বলে তার বিবরণীতে উল্লেখ করেছেন? উত্তর হচ্ছে বারাণসী। পরের কোশ্চেন, বার্নিয়ে ভারত বৃত্তান্তের দ্বারা প্রভাবিত হয়েছেন কে? উত্তর হচ্ছে মন্তেস্কু। দুয়াতে বারবোসা কোন দেশের পর্যটক ছিলেন? পর্তুগাল। নিকোলা কন্টি কোন দেশের পর্যটক ছিলেন? ইতালি। কোন ফরাসি পর্যটক কমপক্ষে 6 বার ভারত ভ্রমণ করেছিলেন? যা বাতিস্তো তেভার নিয়ে। ক্ষয়স্তম্ভ আর একটা মেলাতে বলেছে। দুয়াতে বারবোসা, নিকোলা কন্টি, আফানাসে নিকিতিনি আর যা বাতিস্তো তেভার নিয়ে। আর ডান সাইডে দেখতে পাচ্ছ ফ্রান্স, রাশিয়া, ইটালি, পর্তুগাল। আমি এর সঙ্গে 4-এর মিল আছে, বির সঙ্গে 3-এর, সি এর সঙ্গে 2-এর, ডি এর সাথে আই এর 1। আফানাসে নিকিতিন কোন দেশের পর্যটক ছিলেন? উত্তর হচ্ছে রাশিয়া। ইংরেজ রাজদূত টমাস র কোন মুঘল সম্রাটের দরবারে এসেছিলেন? উত্তর হচ্ছে জাহাঙ্গীর। পরের কোশ্চেন, নিম্নলিখিত কোন পর্যটক সবচেয়ে বেশি সময় ভারতে অতিবাহিত করেছেন? উত্তর হচ্ছে অ্যান্টোনিও মনসেরাত। পরের কোশ্চেন এবং আমার এই সাজেশনের লাস্ট কোশ্চেন, ফ্যাসোয়া বার্নিয়ে ভারত ভ্রমণ বৃত্তান্তের অন্যতম লক্ষণীয় দিক কী ছিল? ভারতের জাতিবিন্যাস ও সামাজিক রীতিনীতি। 47টা কোশ্চেনের উপর আমি ছোট্ট একটা সাজেশান বানিয়েছি প্রথম অধ্যায়ের। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব ও লাইক করতে ভুলবেন না।